2002 সালে যাত্রা শুরু করা একটি অ্যানিমে যা আজও কোটি কোটি মানুষের হৃদয়ের একই জায়গাতেই রয়েছে। এত বছর পেরিয়ে যাওয়ার পরেও প্রতিদিন নতুন নতুন মানুষ নারুটো দেখা শুরু করছে। কারো কাছে এটি শৈশবের স্মৃতি, আবার কারো কাছে এটি জীবনের সবচেয়ে বড় অনুপ্রেরণা। কিন্তু প্রশ্ন হলো এখানে কি এমন আছে এই অ্যানিমেতে যে এত বছর পরেও এর জনপ্রিয়তা একটুকুও কমেনি? আজকের ভিডিওতে আমরা বিস্তারিতভাবে জানবো নারুটো এত জনপ্রিয় হওয়ার আসল কারণগুলো, তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। তো চলো আর বেশি কথা না বলে করে দেরি সোজা ভিডিও শুরু করি। তো নাম্বার 1-এ আমরা পাই নারুটো অ্যানিমের অসাধারণ গল্প। নারুটো অ্যানিমের গল্প শুরু হয় এক অনাথ ছেলেকে দিয়ে। ছোটবেলা থেকেই গ্রামের সবাই তাকে ঘৃণা করত, কারণ তার শরীরের ভিতরে ছিল নাইনটেল ফক্স অর্থাৎ কুরামা। কিন্তু নারুটো এখানে নিজেকে হারিয়ে ফেলেনি। সে সবাইকে প্রমাণ করে দিয়েছিল যে একজন মানুষের অতীত নয়, তার বর্তমান আর পরিশ্রমী তাকে বড় করে তোলে। এই যাত্রাটাতেই আমরা দেখতে পাই বন্ধুত্ব, বিশ্বাসঘাতকতা, যুদ্ধ, ত্যাগ, ভালোবাসা এবং ক্ষমার অসাধারণ মিশ্রণ। তাই নারুটো এর গল্প শুধু বিনোদন নয়, এটি একটি অনুপ্রেরণারও গল্প। তো নাম্বার 2-তে আসে চরিত্রগুলোর গভীরতা। নারুটো অ্যানিমের সবচেয়ে বড় শক্তি হলো এর চরিত্রগুলো। এখানে প্রতিটি চরিত্রের নিজস্ব একটা গল্প রয়েছে, যেমন নারুটো, সাসকে, কাকাশি, ইতাচি, ওবিটো, জিরেয়া, পেইন। প্রত্যেকের জীবনের কষ্ট আর সিদ্ধান্ত, লক্ষ্য আলাদা। এই কারণে সবাই শুধু নারুটোকেই নয়, অন্য চরিত্রগুলোকেও সমানভাবে ভালোবাসে। এইখানে তুমি যাদেরকে ভিলেন ভাববে, শেষে গিয়ে তুমি তারই ফ্যান হয়ে যাবে। তো নাম্বার 3-তে আসে এই অ্যানিমের ভিলেনরা কি চেয়েছিল। যেমন পেইন চেয়েছিল যুদ্ধ বন্ধ করতে, ওবিটো এমন একটি পৃথিবী বানাতে চেয়েছিল যেখানে কেউ কষ্ট পাবে না, মাদারা বিশ্বাস করতো মানুষ কখনো শান্তিতে থাকতে পারবে না। তাদের কাজ ভুল হলেও তাদের উদ্দেশ্যের পেছনে যুক্তি ছিল। এই কারণেই নারুটো অ্যানিমের ভিলেনরা তো স্মরণীয়। তো নাম্বার 4-এ আমরা পাই জীবনের শিক্ষা। নারুটো আমাদের অনেক কিছু শেখায়, যেমন কখনো হাল না ছেড়ে দিতে, নিজের স্বপ্নের জন্য লড়াই করতে, ঘৃণার চক্র ভাঙতে হলে কাউকে ক্ষমা করতে হবে, সত্যিকারের শক্তি আসে বন্ধুদের বিশ্বাস থেকে, আর প্রতিবার চেয়েও পরিশ্রম অনেক বেশি গুরুত্বপূর্ণ। এই শিক্ষাগুলো শুধু অ্যানিমের মধ্যেই সীমাবদ্ধ নয়, বাস্তব জীবনেও আমাদের কাজে লাগে। তো নাম্বার 5-এ আমরা পাই নারুটো অ্যানিমের দারুণ ওয়ার্ল্ড বিল্ডিং। নারুটো অ্যানিমের পৃথিবী অনেক বড়, 5টি মহান নিনজা গ্রাম, বিভিন্ন ক্ল্যান, কেকেগেনগাই, টেল বিস্ট, আকাতসুকি, সবকিছুই খুব সুন্দরভাবে তৈরি করা হয়েছে। প্রতিটি গ্রামের নিজস্ব ইতিহাস এবং সংস্কৃতি রয়েছে, ফলে দর্শকরা সহজেই এই জগতের মধ্যে ডুবে যায়। তো নাম্বার 6-এ রয়েছে নারুটো অ্যানিমের আবেগপূর্ণ মুহূর্ত। নারুটো অ্যানিমেতে এমন অনেক দৃশ্য দিয়েছে যা আজও মানুষ ভুলতে পারেনি, যেমন জিরের মৃত্যু, ইতাচি এর সত্য প্রকাশ, নারুটোর বাবা মায়ের সঙ্গে দেখা, কুশিনা এর শেষ কথা, মিনাটো এর বিদায়। এগুলো শুধু দৃশ্যই নয়, দর্শকের হৃদয়ে থেকে যাওয়া মুহূর্ত। তো নাম্বার 7-এ যেটি রয়েছে, এই অ্যানিমেতে সবার জন্য কিছু না কিছু আছে। আপনি যদি অ্যাকশন পছন্দ করেন তাহলে নারুটো আছে, ইমোশন পছন্দ করেন নারুটো আছে, কমেডি চান নারুটো আছে, অনুপ্রেরণা চান নারুটো আছে। এই কারণে সব বয়সের মানুষই নারুটো উপভোগ করতে পারে। তো একদম লাস্ট নাম্বার 8-এ যেটি রয়েছে, নারুটো একটি প্রজন্ম তৈরি করেছে। আজকের অনেক অ্যানিমে ফ্যানরা তাদের যাত্রা শুরু করেছে নারুটো দিয়ে। অনেক জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটররাও নারুটোর মাধ্যমে অ্যানিমে জগতে এসেছে। এটি শুধুমাত্র একটি সিরিজই নয়, এটি পুরো অ্যানিমে সংস্কৃতির একটি বড় অংশ। নারুটো এত জনপ্রিয় হওয়ার আসল কারণ শুধু এর অ্যাকশন নয়, এর গল্প, চরিত্র, আবেগ, শিক্ষা, অসাধারণ পৃথিবী। তাই এই অ্যানিমে শেষ হওয়ার পরেও এর জনপ্রিয়তা একটুকুও কমেনি। আপনার মতে নারুটোর জনপ্রিয়তার সবচেয়ে বড় কারণ কোনটি? কমেন্টে অবশ্যই জানাবেন। আর হ্যাঁ, আজকের জন্য এতটুকুই। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো আল্লাহ হাফেজ।